সাত কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি না মানায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি মেনে নিলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা। সেই সাথে সাত কলেজের ক্যাম্পাসের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলতে না দেওয়ার কথাও জানায় শিক্ষার্থীরা। পদত্যাগ চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি সহ নিউ মার্কেট থানার ওসি এবং সহকারী পুলিশ কমিশনারের। সাজিদ সরকারের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার সকাল 10:30 থেকে জড়ো হতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার রাতে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে সাত কলেজের প্রতিনিধিরা ৬ দফা দাবি জানান। দাবি মানা না হলে বিকেল 4টায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। অতি সত্বর সাত কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। বিকেল 3:30টায় সিদ্ধান্ত হয় ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক শেষে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। সাংবাদিকদের ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে নতুন একটি প্রতিষ্ঠানের অধীনে যুক্ত হবে সাত কলেজ। আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ তাদের সাথেও কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটা কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। বৈঠক শেষে প্রভিসির পদত্যাগ সহ ৬ দফা দাবি না মানায় মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত আবারও 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নিউ মার্কেট থানার ওসি ও সহকারী পুলিশ কমিশনার সহ দায়িত্বরতদের 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার না করলে নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচিও দেয়া হয়। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এদিকে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের আশঙ্কায় সোমবার দিনভর রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ সরকার, ৭১, ঢাকা। দিনভর আন্দোলন এবং অধ্যক্ষদের সাথে বৈঠকের পর ব্রিফিং করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ব্রিফিংয়ে শিক্ষার্থীরা কি বললেন এবং তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। এখন রাত 9টা বাজে, সন্ধ্যা 7টার দিকে কিন্তু তারা একটা আনুষ্ঠানিক ব্রিফিং ঢাকা কলেজের যে শহীদ মিনার, সেখানে তারা সারাদিনই অবস্থান নিয়েছিলেন ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। তারা তখন জানিয়েছেন যে গতকালকের যে ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির সাথে তারা এই সাত কলেজের যে আলাদাকরণের বিষয়টি, তারা কি তাদের যে 5 দফা দাবি, সেই বিষয় নিয়ে যখন তারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তখন তিনি তাদের সাথে অসদাচরণ করছেন। এই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু গতকাল সন্ধ্যা 6টা বাজে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা সায়েন্স ল্যাবের মোড়ে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছিলেন বা অবস্থান কর্মসূচি করেছিলেন এবং 4 ঘন্টা এই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিটা কিন্তু বা রাতে যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসা ঘেরাওর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পশ্চিম প্রান্তের যে গেট পর্যন্ত যায় এবং রাত 10টার পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখন আর এই ঢাকা কলেজ সহ এই যে মিরপুর রোড, রাজধানীর মিরপুর রোড, এখান দিয়ে কিন্তু আর আজকে সেই অবস্থায় নেই। আজকে কিন্তু এই এলাকার পুরো অবস্থাটা কিন্তু স্বাভাবিক আছে। আর আপনি যেই ব্রিফিংয়ের কথা বলেছিলেন, যে তখন কিন্তু শিক্ষার্থীরা সাত কলেজে তারা বলেছিল যে আগামী 24 ঘন্টার মধ্যে, 6টা বাজে জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাদের যে দাবি, গতকালকে যখন ঢাকা কলেজে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, তাদের অভিযোগ যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে নিউ মার্কেট থানার ওসি, ডিসি সহ যারা দায়িত্বে আছেন, তারা যে এই হামলার সাথে জড়িত এবং তাদের নিউ মার্কেট থানা থেকে তাদের সরিয়ে দেওয়ার জন্য 24 ঘন্টার একটা আলটিমেটাম তারা দিয়েছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি, যাকে তারা অভিযোগ করছেন, যার কারণে আজকে এই 2 দিন এই ঘটনা ঘটলো, এই ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, নিউ মার্কেট, মিরপুর রোড সহ যে এলাকায় যে ধরনের বিশৃঙ্খলা কালকে সারা রাত ভর হলো, এই ঘটনার জন্য তারা যাকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন হোসেনকে, তার পদত্যাগের জন্য তারা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন এবং এই 24 ঘন্টা পরে তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আর ঢাকা কলেজের এখনকার পরিস্থিতি বলতে, ভিতরে কিন্তু পুরোটাই স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় এইখানকার যে শহীদ মিনার, সেই শহীদ মিনারকে
বৃষ্টিকে কেন্দ্র করেই সারাদিনই ঢাকা কলেজ, সরোয়ার্দী কলেজ, ইডেন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা তাদের দাবি দাওয়াগুলো বলেছেন, আলটিমেটাম দিয়েছেন, কিন্তু এখন কলেজের ভিতরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং তারা 24 ঘন্টার এই সময় তারা অবজারভেশন করবেন, তারা পরবর্তী করণীয় কি করতে যাচ্ছেন। যেহেতু সৈকত আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে পরবর্তীতে। দর্শক, ঢাকা কলেজ এলাকার পরিস্থিতির আন্দোলনরত শিক্ষার্থীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।